ভোট উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। নির্বাচনী প্রচারণায় প্রাণবন্ত সব দিক, জনসভা পথসভার পাশাপাশি প্রার্থীরা করছেন গণসংযোগ, ছুটছেন ভোটারের দুয়ারে দুয়ারে, ভোটারকে বুকে জড়িয়ে শুনছেন সুখ দুঃখের কথাও, মেতে উঠছেন কথার লড়াইয়ে। প্রচারণায় নিয়ম ভাঙলেও নির্বাচন কমিশন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগও রয়েছে। রাজধানী সহ আমরা প্রচারণার খবর জানাচ্ছি, প্রার্থীদের কথা জানাচ্ছি, ভোটারদের কথা জানাচ্ছি। খুলনার প্রচারণার খবর এবার জানবো, সহকর্মী আমিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমিরুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। সার্বিকভাবে খুলনার যেই প্রচারণার পরিস্থিতি সেটি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি বলছেন প্রার্থীরা, ভোটাররা কি বলছেন, সব মিলে একটু শুনতে চাই। খুলনার যে 6টি আসন রয়েছে, 6টি আসনে বলা যায় যে 38 জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। আর এই প্রার্থীদের মধ্যে রয়েছেন যে 7 জন স্বতন্ত্র প্রার্থী। এবং আমি যে আসনটিতে রয়েছে, বিশেষ করে খুলনার যে সুন্দরবন সংলগ্ন একের উপকূলীয় বটিয়াঘাটা এবং দাকব উপজেলা গঠিত এই অঞ্চলটিতে একেবারে উপকূলীয় এলাকা, এবং এখানটায় 11 জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী যেমন আছেন, অনুরূপভাবে যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন যে জামাতে ইসলামে মনোনীত 11 দলের যে প্রার্থী, তিনি কিন্তু প্রতিযোগিতা নেমেছে। সকাল থেকে রাত পর্যন্ত বলা যায় দেখেছি যে গণসংযোগ চলছে, প্রার্থীরা যেমন ছুটছেন ভোটারদের কাছে, অনুরূপভাবে প্রার্থীর স্বজন যারা রয়েছে তারাও কিন্তু ছুটছে, বিশেষ করে ভোটারদের সমর্থন আদায়ের জন্য। এবং কথা বলবো, এটা রয়েছেন যে খুলনার যে প্রার্থী রয়েছে কৃষ্ণনন্দী 1 আসনের, আমরা এটা জানতে যে আসলে নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং কোন রকম ভোটাররা কি বলছে। আমার নির্বাচনী প্রচার পুরোদমে চলছে। আমার নির্বাচনী প্রচারে আমার সহধর্মিনী নির্বাচন প্রত্যেক মাঠে মাঠে, হাটে বাজারে, বাড়ি সব জায়গায় যাচ্ছে। আমার 2 ছেলে যাচ্ছে, আমার বৌমা যাচ্ছে, আমার ভাইরা যাচ্ছে, আমার বোনেরা যাচ্ছে, আমার বৌদিরা যাচ্ছে। সবাই ভোট বাড়ি বাড়ি চাইতে, ভিক্ষা চাইতে যাচ্ছে। আমরা ভোট ভিক্ষা চাইতে পারি, আমরা জোর করে ভোট চাই না। আমাদের সবার অনুরোধ থাকবে, কোনো জনের মিনতি করে ভোট ভিক্ষা নিয়ে আসবে সেখান থেকে। আমরা বন্দুকের নল ধরে, আমরা পিস্তলের নল ধরে, আমরা ছুরি ধরে ভোট নিতে চাই না। আমরা চাই ভালোবাসা দিয়ে এই জামাত ইসলামকে 12 তারিখে বিজয়ী করবে। নির্বাচনের মাঠটা কেমন দেখছেন? বিশেষ করে নির্বাচনের মাঠটা খুব ভালো দেখছি। তারপরে প্রতিপক্ষ দল কিছু হুমকি দামকি দেখাচ্ছে, তাতে হুমকি দামকিতে আমরা পরোয়া করি না। আমরা জামাত ইসলাম কোনো হুমকি দামকিতে পরোয়া করি না। এরপরে যদি হুমকি দামকি থাকে, আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে বলেছে, আপনি যদি কোনো দরকার হয় আমাকে বলবেন। আমার ডিআইজি মহোদয় খুলনায় তিনি বলেছেন, আমার এসপি মহোদয় বলেছে, আমার দাকব বৈটাঘাটা লবণচূড়া হরিণটানা থানার 4টা ওসিও বলেছে যে দাদা আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, যেহেতু দাকবের ইউনো সাহেব আছে, আমার বৈটাঘাটার ইউনো সাহেব আছে, তাদের আর রেসিডেন্ট আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট দাকব বৈটাঘাটার রেসিডেন্ট সাহেব আছে, তারা আমার প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে যে দাদা আপনার নির্বাচনী আসনে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা সাথে সাথে কোনো কিছু বললে তারা পদক্ষেপ নেয়। আর একটা থাকছে, এই অঞ্চলটা তো হিন্দু মুসলিম অধ্যুষিত এলাকা, সেই ক্ষেত্রে কোন শ্রেণীর বা কোন ধর্মের সারা বেশি পাচ্ছে? আমাদের এখানে মুসলমান ধর্মের সম্প্রদায় আছে 57%, আর হিন্দু সম্প্রদায়ের আছে 43%। এখন হিন্দু মুসলমান সব মিলে একটা ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী 12ই ফেব্রুয়ারি নীরব ভোট বিপ্লব ঘটাই দেবে মানুষ। ধন্যবাদ আপনাকে। কেমন দেখছেন ভোটের মাঠটা? ধন্যবাদ। আমি আজিজুল হক, সুতারখালী ইউনিয়নের সভাপতি দাকুবের। আমি নির্বাচনী ব্যাপক একটা ঈদের মতন আমেজ দেখতে পাচ্ছি আমি এখানে ইনশাল্লাহ, এবং ব্যাপক বিজয় আশা করতেছি আর কি। ধন্যবাদ আপনাকে। নির্বাচনে ভোটারদের মধ্যে কার উৎসব উদ্দীপনা বিরাজ করছে? ইনশাআল্লাহ দাকব বটিয়াঘাটাবাসী এবছর এই জুলুম সরকার যারা ছিল, জুলুমবাজ চাঁদাবাজ, এদেরকে প্রত্যাখ্যান করছে। বর্তমানে দাঁড়িপাল্লার যে ব্যাপক গণজোয়ার আসছে, তা 12 তারিখ ব্যালট পেপারের মাধ্যমে দাকব এবং বটিয়াঘাটাবাসী দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। কেমন সাড়া মিলেছে ভোটারদের মাঝে? ভোটারদের মাঝে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখানে মানুষ অতীতে 3টে দল দেখিছে, দাঁড়িপাল্লারকে দেখি নাই। দাঁড়িপাল্লার যে নেতা কর্মী সমর্থন রয়েছে,
তারা সর্বক্ষণ জনগণের খেদমতে রয়েছে, তারা কোনো দুষ্কৃতী না, জনগণের সামনে তারা সততা সাক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে। এই জন্য জনগণ ওত পেতে আছে ধর্ম বর্ণ নির্বিশেষে। আগামী 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়ে চাঁদাবাজ, সন্ত্রাস, পাথর দিয়ে মানুষ হত্যাকারী, গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যাকারীকে প্রত্যাখ্যান করবে, লাল কার্ড দেখাবে। ধন্যবাদ আপনাকে। আইন শৃঙ্খলার ব্যবস্থা বলছিলেন 11 জন প্রার্থী, তার মধ্যে কে বা কোন প্রার্থী আপনার সমর্থককে বিরক্ত করছে বলে মনে করেন? আমি সব প্রার্থীকে ধন্যবাদ জানাই। আমার যে প্রার্থী, আমি নাম বলবো না, আমার বিরোধী পক্ষ আছে যারা, তারাই করছে। আমি যেহেতু একক নাম বলে তাকে ছোট করব না। ধন্যবাদ। আমি প্রতিপক্ষকে বড় জানি, আমি বড় জানি। ধন্যবাদ আপনাকে। কেমন সাড়া মিলছে বিশেষ করে এই অঞ্চলে নির্বাচনের? এই অঞ্চলের নির্বাচনে ব্যাপক সাড়া মিলছে। মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনে ভোট দিবে এবং আগামী 12 তারিখে ভোট প্রদান করে বাংলাদেশ জামায়াত ইসলামকে বিজয়ী করবে, এই আশা রাখছি আমি। ধন্যবাদ আপনাকে। আমিরুল, বুঝতে পেরেছি আপনার কথা। আমি শুনলাম আপনার মাধ্যমে প্রার্থী। জি আমিরুল, প্রার্থী এবং সমর্থকদের কথা শুনলাম। আপনি নিশ্চয়ই ভোটারদের সাথে কথা বলেছেন, ভোটারদের দেখেছেন, তাদের মনোভাব জেনেছেন। ভোটাররা আসলে কি বলছেন? যে আমরা প্রার্থীদের কথা শুনলাম, কিন্তু ভোটাররা কি বলছেন সেটা একটু শুনতে চাই। ভোটারদের সাথে কথা বলবো। ভোটের মাঠটা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমি সিয়াম আহমেদ। তো আমরা দাদাকে যে হিসেবে সহজ সরলভাবে এই 1 নম্বরে পেয়েছি, তো আমরা খুবই আনন্দিত এবং সে একজন সৎ চরিত্রবান এবং ব্যবসায়ী। এবং আমরা যে ধন্যবাদ আপনাকে। এবং ভোটাররা যেমন প্রত্যাশা করছে, বিশেষ করে যারা রয়েছেন এই আসনটিতে 11 জন প্রার্থী প্রতিযোগিতা করছে, আর খুলনা যে 6টি আসন রয়েছে 6টি আসনে 18 জন প্রার্থী প্রতিযোগিতায় নেমেছেন এবং একদম পরিষ্কার। আমিরুল, আপনাকে ধন্যবাদ। চেষ্টা করছে জয় পরাজয় নির্ধারণ হবে আগামী 12 ফেব্রুয়ারি। এটাই ছিল সর্বশেষ অবস্থা। জি ধন্যবাদ।